ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখে নাও গাইস, আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি ত্রিবেণী। তো আমি, আমার কাকা আর আমার কাকার মেয়ে তিনজনে। তো এখনও গাড়ি আসেনি, ওই জন্য দাঁড়িয়ে আছি। আর আমরা তো রুটের গাড়িতেই গেছি, আর গাড়ি ভাড়া রিজার্ভ করিনি গো, সবাই রিজার্ভ করেছে। আর তাড়াহুড়ো করে যাচ্ছি। আর আমার কাকিমা লুচি আলুর তরকারি বাইনে দিয়েছে, আর আমরা যাওয়ার সময় মিষ্টি নিয়ে নেবো, এই ছিল। আর আমার কাকার মেয়েও দাঁড়িয়ে আছে, আমিও। তারপরে কিছুক্ষণ পর একটা গাড়ি এলো, তো তার অটো এলো, তখন আমরা তাড়াতাড়ি করছি। তো তার জন্য এই ভিউজটা একটু দেখতে দিলাম। আর আমরা ত্রিবেণী চলে এসেছি, তো আমি আমার কাকার মেয়ে দুজনে বসে আছি। তো এখনও পুরো এখানটায় ফাঁকা, কেউ এখনও ভিড় হয়নি। তো ওকে বলে একটু হাই কর, ও আর আমি একটু হাই করে দিলাম। আর এখানে দেখছো এই যে নিচে যে আছে না জায়গাগুলো, এখন তো ফাঁকা আছে, কিছুক্ষণ পরে আরও পুরো মানে ভর্তি হয়ে যাবে। আর সবাই এসে গেছে, কিন্তু কিছু কিছু মানুষরা তখন ঘর মানে ইয়ে করছে, মানে ঘর ঠিক করছে, কেউ টিফিন খাচ্ছে। মানে আমাদের আগেও অনেক সবাই চলে এসেছে। আর কিছুক্ষণ পর পুরো এইখানটা পুরো আরও ভর্তি হয়ে যাবে। আমরা তো অনেক তাড়াতাড়ি চলে গেছি। আর আমি, দেখো গাইস আমাকে কেমন লাগছে। আর সারাদিন ঘুমাইনি, ভালোও লাগছে না শরীরটা। আর হঠাৎ করে আমি ভাবতে পারিনি যে আমিও যাব বাবার কাছে জল ঢালতে, মানে টাটেশ্বরে। তো হঠাৎ করে মানে হলো, আর হঠাৎ করে চলে গেলাম রেডি হয়ে। আর আমার লোকটা কেমন লাগছে, এটা হচ্ছে ত্রিবেণী গঙ্গা, ঠিক আছে, ত্রিবেণী গঙ্গা। তো যেখানে লক্ষিন্দর বেহুলা উঠেছিল, এটা হলো সেই ঘাটটা। বুঝতে পেরেছো গাইস? বেহুলা লক্ষিন্দর যে ঘাটে উঠেছিল, ত্রিবেণী, এই ঘাটে, ঠিক আছে। আর ত্রিবেণীতে অনেক মেলা বসে, মানে যেহেতু এখানে পোড়াই গঙ্গা স্থান, তীর্থস্থান। তো এখানে পাশেই কিন্তু মানে মরা পোড়াই আমাদেরকে যেতে বলছিল, আমরা যাইনি গো। আমাকে বলছিল চল ঘুরে আসতে, আমি যাইনি গো। যে আমরা তো ঠাকুরতলায় এসেছি, ঠাকুরের জল নেবো, কিন্তু যাবো না গো। আমার কাকা, কাকার মেয়ে, আমি দুজনে মানে তিনজনে ফুল কিনতে যাচ্ছি, ফুলের মালা। তো ওখানে জলও নিয়েছি ঠান্ডা। আর এখানে কিন্তু অনেক গোপাল আছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এখান থেকে গোপালের জামা সব কিছু এখান থেকে কেনা হয়, শাঁখা পরানো। দেখছো গোপালগুলো, দেখছো? যেহেতু আম, গোপাল পুজো চলে এসেছে কদিনের মধ্যে, আর গোপালের সব জিনিসটাই পাবে তুমি, শাঁখা মানে শাঁখা, শাঁখ, ঘন্টা থেকে সব কিছু, গোপাল ঠাকুর সব রকমের। আর ভিতর দিকেও রাস্তা আছে, ভিতর দিকেও কিন্তু ঠাকুর পাওয়া যায়। এখানে শাঁখা কাটিং তৈরি হয়, শাঁখা মানে যেই যেমন পারবে শাঁখা, মানে তার মনের মতন এরম দ্বারা। আর গোপালও তৈরি হয়, চক্ষুদান, মানে গোপালকে সাজানো সবই। আগেরবারে যখন আমরা গিয়েছিলাম গঙ্গা চান করতে, তখন আমরা দেখেছি। আর আমার ছেলে তো একটু বড় দেখে গোপাল নেওয়ার খুব শখ আছে, তো আমারও খুব ইচ্ছা আছে, কিন্তু এখন নেবো না, যেহেতু আমার একটা ঘর। পরে অবশ্যই নেব, তোমাদের সামনে যখন নেবো তখন শেয়ার করবো বন্ধুরা। তারপরে আমি আবার চলে আসছি। ওরা ফুল কিনতে গেছে অনেকটা দূর, তাই বললাম আমি আর ভাল লাগছে না। কাকাকে বললাম তোমরা যাও, আর আমি ব্যাগগুলোর কাছে, মানে ব্যাগ নেই, বাঁক আছে, বাঁকের কাছে যাই। এখন পুরো একদমই কম ভিড়, একটুখানি পরে আরও পুরো গিজগিজ করবে। আর এরা দেখেছো, এদের বাড়ি হলো ভদ্রেশ্বর, চন্দ্রনগর ভদ্রেশ্বর। আর এরা এখানে মানে বাঁকটা আগে ঠিক করছে, ঠিক করে বাঁধছে, বাঁধার পর তারপর লাস্টে ঠাকুর সাজিয়ে এত মানে গান, মানে ঠাকুরের গান করছিল, সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড়। মানে আমরা যে জলটা তুলে যে উঠবো, সেই রাস্তাটুকু নেই গো, এখন তো ফাঁকা, এইগুলো সব ভিড়ের মধ্যে বসে আছে। আর খালি বলছে দিদি, দিদি দিদি করে ব্যস্ত আছে। তারপর আমরা যেহেতু একটু সিদ্ধি মানে গাঁজা খেয়েছে ওরা সব ওখানে, যেহেতু ভোলে বাবা যেহেতু ভক্ত, গাঁজা খেয়েছে। তো আমরা ওখান থেকে সরে অন্য জায়গায় বসছিলাম। আর এখানে এসব বাঁক রেডি হয়ে গেছে, এবার নিয়ে যাবে। আর এখানেও একদল গান হচ্ছে, এরম ধারা গান হয়, ঠিক আছে, বসে বসে যে গান করছে। ওরাও কিন্তু বাঁক বাঁধার পর ওরাও কিন্তু গান করছিল। আর এদের তো মানে সব কমপ্লিট হয়ে গেছে, এবার জল তুলে নিয়ে যাবে, জানি না কোথায় যাবে। জলচর চন্দননগর আছে, অনেক দূর দূর যার যেখানে বাড়ি ত্রিবেণী ঘাট থেকে জল তুলে নিয়ে যাচ্ছে। আর একটা করে মানে ময়ূরের পালক লাগিয়েছে। আর এখানে পুরো ঘট পুরো রেডি। আর আমি ভাবলাম যে একটু নিচে নামবে, দেখে নিয়ে আসি তোমাদের সামনে। দেখছো ঘটের মধ্যে মানে ঘোড়ার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে, এক একজনকার ঘোড়ার মধ্যে। আর ত্রিবেণী গঙ্গা, আর সামনে কত পানা, দেখেছো? পানা পুরো ভর্তি, আর নিচেটা পুরো জলে ভর্তি। কেউ যদি পড়ে যায় না, পুরো গড়িয়ে গড়িয়ে চলে বেরোম ধরে। তারপরে এই দেখো এই ঠাকুরটাকে, এই ঠাকুরটা এখানে কিন্তু বিয়ে হয়, ঠিক আছে। তারপরে শ্রাদ্ধ শান্তি এখানেই হয়, গঙ্গাতেই হয়। যারা হয়তো 3 দিনে অপঘাতে মৃত্যু হয়, তাদের এখানে করে নিয়ে যায়। বিয়েও হয় এখানে, সব কিছুই মানে কাজ হয় এখানে। তো এখানে সবাই চান করছে, আর আমরাও এইখানেই চান করেছি। এত পানা, পানার মধ্যে ওইটুকুনি মানে ঢেউয়ের মধ্যে চলে এসেছে। আর ঠাকুরটাকে দেখো কেমন লাগছে, তো ঠাকুরটা এখানেই থাকে।
এখানে সকাল থেকে অনেক ব্রাহ্মণ থাকে, রাতেও আছে ব্রাহ্মণ, দুটো তিনটে বেশি নেই। আর দেখেছো ঘোড়া পুরো রেডি হয়ে গেছে, এরা সব মানে গা হাত মুছছে। এবার 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, অনেকক্ষণ আগেই দেখে নিই মানে ঘোড়া ঠিক করা হয়ে গেছে। আর এরা কি করে নিয়ে যায় আমি ভাবছি। আমাদের ঘরগুলো একটু বেশি বড় ছিল না, ছোটোর মধ্যেই ছিল, ঘরগুলো আর দেখানো হয়নি। কে কখন ভিডিও করবে, আর এরা এখানে সব বসে বসে সব গাঁজা খাচ্ছে, ঠিক আছে। এখানটার মধ্যে এবার ঠিক করে লাইট জ্বালিয়ে গোপাল ঠাকুর সব কিছু নিয়ে নাম কীর্তন করবে। তখন প্রচুর ভিড় হয়ে গেছিলো, আমি আর মানে ভিড়ের মধ্যে আর আসিনি, কারণ ভিড় হলে এমনিতেই না, মানে যেখানেই ভিড় হয় না কেন আমাকে দেখতে হবে না, এরকম ধরনের ব্যাপার। তো আমার বোন আর আমি, আর তারপরে এটা আমার কাকার মেয়ে, ভাবছে ব্লগ বানাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি চাই, দাঁড়া দাঁড়া ভিডিও একটা ভিডিও করে নিই, বলছে হাই হাই, এত আওয়াজ হচ্ছে। কিন্তু তারপরে দেখে নাও গাইস, আমি জল তুলে নিয়েছি, আমার বোনও জল তুলে নিয়েছে। আমার বোন আবার এই রুদ্রাক্ষের মালাটা নিয়েছি, আর আমি এখানে জল তুলে নিয়েছি। আর পাশে দুটো ভাই ছিল, বলছে দিদি ব্লগ বানাচ্ছে, আমি বললাম হ্যাঁ, বলে দিদি আইডির নামটা দাও, আমি আর দিইনি গো। বললো তাহলে ঘটে যে কাদা ওরাই দিল গঙ্গামাটি, তারপরে গঙ্গামাটি দড়িতে বেঁধে দিল। আমি বললাম আমাদের তো গঙ্গামাটি নেওয়া হয়নি। তো তারপরে দেখে নাও আমরা হাঁটার পথ শুরু করেছি। চারিদিকটা পুরো ঘুটঘুট করছে অন্ধকার, কেউ কাউকে দেখা যাচ্ছে না, এতই অন্ধকার। আমরা রাত্রির মধ্যেই বেরিয়েছি, 5টার আগে আমরা পৌঁছে গেছি। তারপরে কিছুক্ষণ পরে আর পূর্ণিমা চাঁদটা দেখেছো কত সুন্দর লাগছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম বক্স এসে গেছে, তো এই বক্সটা এখানে দাঁড়িয়ে থাকবে, এখানে লোকজন আসবে, এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো তারপরে আবার রাস্তাটা দেখছো, একটুখানি গিয়েই দেখছি এখানে কিন্তু মানে জল মিষ্টি দিচ্ছিল, তো স্যার মানে জলযাত্রীদেরকে। তো একটা করে মানে গোলাপজাম আর সন্দেশ, লাড্ডু, চা, বিস্কুট, লজেন্স, জল, আর এখানে যাত্রীদের রাখার বাঁক, মানে সব কিছু রাখা ছিল। তো আমি দুবার চা খেয়েছি, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে চান করেছি, 10-12 বার ডুব দিয়েছি। তো সবাই চলে গেছে, তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা বিষয় করে ভালো থাকবে।